বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জানিয়ে দিব, গণতন্ত্রের নামে গচ্ছা ৮,০০০ কোটি টাকা, ক্ষমতা আঁকড়ে থাকার টিকিট নবায়ন। গণতন্ত্রের নামে গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের মাধ্যমে ৭,৮১০ কোটি টাকা গচ্ছা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। কখনো ইভিএম ক্রয়, কখনো ব্যালট পেপার ছাপানো সহ নির্বাচন পরিচালনার সার্বিক কার্যক্রমে এই অর্থ ব্যয় করেছে হাবিবুল আওয়ালের সিইসি কমিশন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কথা বলা হলেও 2014, 2018, 2024 সালের নির্বাচন মূলত হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করার আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল। এর মধ্য দিয়ে প্রায় $8 বিলিয়ন গচ্ছা গিয়েছে বাংলাদেশের। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি গঠন করা হয়েছে। এই পরিষদে সদস্য হিসেবে আছেন সরকারের বাকি সব উপদেষ্টা। জানিয়ে দিব, পাচারকৃত অর্থ সম্পদ ফেরাতে যুক্তরাষ্ট্রকে যৌথ চিঠি। বাংলাদেশ থেকে পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ করা এবং দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএস এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গতকাল এক সংবাদ বিবৃতিতে সব তথ্য জানিয়েছে টিআইবি। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসিদের ব্রিফিং স্থগিত। সদ্য পদায়নকৃত জেলা প্রশাসকদের জন্য আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিং অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ বাবলু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ বাবলু মৃধা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচইউতে মারা গেছেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত 10:15টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে। এদিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুজনেই যথাক্রমে ডিএনপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় রুজুকৃত দুটি পৃথক হত্যা মামলার এজাহার নামায় আসামি। প্রসঙ্গত, গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পরে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেন। এরপর 13 আগস্ট থেকে সারা দেশে একের পর এক মামলা শুরু হয়। এরই মধ্যে শুধু শেখ হাসিনা নামেই হত্যা মামলা হয়েছে প্রায় 150। বিভিন্ন মামলায় এখন পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিপি, সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গণতন্ত্রের নামে গচ্চা ৮,০০০ কোটি। গণতন্ত্রের নামে গত ৩টি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ৭,৮১০ কোটি টাকা গচ্ছ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। কখনো ইভিএম করায়, কখনো ব্যালট পেপার ছাপাসহ নির্বাচন পরিচালনার কার্যক্রম এই অর্থ ব্যয় করা হয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কথা বলা হলেও 2014, 2018 ও 2024 সালের নির্বাচন মূলত শেখ হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করার আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল। এর মধ্য দিয়ে একদিকে বিরোধী রাজনীতি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল, অন্যদিকে শেখ হাসিনা শাসককে ফ্যাসিবাদে পরিণত করার পথ প্রশস্ত করা হয়েছে। এসব নির্বাচন আয়োজনের মাধ্যমে পরপর 3টি নির্বাচন কমিশন গণতান্ত্রিক ব্যবস্থাকে নির্বাসনে পাঠানোর সুদূর প্রসারী এই পরিকল্পনা বাস্তবায়নে ক্রিয়ানক হিসেবে কাজ করেছে। বিশেষজ্ঞদের মতে গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশই হচ্ছে নির্বাচন, যার মাধ্যমে জনগণ বিকল্প বেছে নিতে পারে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ক্ষমতাকে বৈধতা দেয়। নির্বাচন গ্রহণযোগ্যতা না হলে সেই ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই নির্বাচন শুধু আইনি বা সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয় নয়, এর সঙ্গে ক্ষমতার বৈধতা, গণতন্ত্র, রাজনৈতিক বন্দোবস্ত সবকিছুই জড়িত। কিন্তু গত 3টি নির্বাচনের মাধ্যমে শুধু একটি দল বা শক্তিকে ক্ষমতা আঁকড়ে থাকার টিকিট নবায়ন করা যায়, যার নেতিবাচক প্রভাব দেশের অর্থনৈতিক, রাজনৈতিক সহ সব ক্ষেত্রেই পড়ে। সর্বোপরি এসব নির্বাচনের কারণেই সম্প্রতি স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রায় 1000 মানুষের জীবন উৎসর্গ করতে হয়। শুধু তাই নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সরকার প্রধান। সেজন্য ভবিষ্যতে এরকম পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশনকে ব্যাপকভাবে সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। ডক্টর ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি গঠন করা হয়েছে। এ পরিষদের সদস্য হিসেবে আছেন সরকারের বাকি সব উপদেষ্টা। গতকাল মঙ্গলবার অর্থনৈতিক পরিষদ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি 11 সেপ্টেম্বর জানা গেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদকে সহায়তা দানকারী কর্মকর্তা হিসেবে থাকবেন মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিষদের বৈঠক প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ পরিষদকে সচিবিক সহায়তা দেবে। অর্থনৈতিক পরিষদ গঠন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের গত 18 জানুয়ারি জারি করা হয় প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। পরিষদের কার্য পরিধিতে বলা হয়েছে, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণের দিক নির্দেশনা দেয়া, দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা বিষয়ক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান, দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, আর্থসামাজিক উন্নয়নে বাস্তব প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিক নির্দেশনা প্রদান এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব পালনে সহায়ক বিবেচনা যেকোনো কমিটি গঠন করা হবে। পাচারকৃত অর্থ সম্পদ ফেরাতে যুক্তরাষ্ট্রকে যৌথ চিঠি। বাংলাদেশ থেকে পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ করা, স্থগিত ও ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার 10 সেপ্টেম্বর এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন টিআইবি। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের উদ্দেশ্যে প্রেরিত চিঠিতে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারের যৌথ উদ্যোগে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এর আগে 30 আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ বা অর্থ
অর্থ দেশে ফেরার উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। এছাড়া সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবকটি দেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ ফেরত আনার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছিল টিআইবি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি গঠন করা হয়েছে। এ পরিষদের সদস্য হিসেবে আছেন সরকারের বাকি সব উপদেষ্টা। মঙ্গলবার 10 সেপ্টেম্বর অর্থনৈতিক পরিষদ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি 11 সেপ্টেম্বর জানা গেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদকে সহায়তা দানকারী কর্মকর্তা হিসেবে থাকবেন মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।